শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। ঢোলাহাটের আবু সিদ্দিকের মামলা কার্যত ঝুলে গেল। আমরা ইতিপূর্বে আবু সিদ্দিকের পরিবার অর্থাৎ আবু সিদ্দিকের চাচা, যিনি মেন ভিকটিম এই মামলার, আবু সিদ্দিক মামলার, ওনাকে ফোন করেছিলাম। উনি বললেন যে আমরা আমাদের আইনজীবী অর্থাৎ শামীম আহমেদকে ফোন করেছিলেন আবু সিদ্দিকের চাচা মো হোসেন। উনি বললেন যে এখন কোর্টে আসতে হবে না, এবং উনি এও বললেন যে সম্ভবত 7 তারিখের পরে এই আবু সিদ্দিকের মামলা কোর্টে উঠতে পারেন। আপনারা জানেন যে মামলাটি উঠেছিল মাননীয় জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে। অমৃতা সেনার নির্দেশেই কিন্তু দ্বিতীয়বার আবু সিদ্দিকের ময়নাতদন্ত হয়। তারপর থেকে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চ থেকে কিন্তু মামলাটি সরে যায়। আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এই মামলাটি শুনবে এই কলকাতা হাইকোর্টের আইনজীবী মাননীয় রাজেশ্রী ভারতবর্ষ। কিন্তু মামলাটি অমৃতা সেনার বেঞ্চ থেকে সরে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। সেই মতো কিন্তু আমরা বারবার কলকাতা হাইকোর্টে আসছি, কখনো 19 তারিখ, কখনো 22 তারিখ, কখনো 24 তারিখ, আজকে 30 তারিখ এলাম, 30শে জুলাই। আজকেও সেই মামলা কোনো রকম কোনো কিছু প্রক্রিয়া শুরু হবে বলে আমাদের কাছে খবর নেই। আমরা কথা বলবো আবু সিদ্দিকের মামলার যে আইনজীবী রয়েছে শামীম আহমেদ, ওনার সঙ্গে কথা বলে নেব আমরা। উনি বর্তমানে উনি ব্যস্ত আছে, আমরা ফোন করেছিলাম, উনি আসবে আমাদের সঙ্গে কথা বলবে যে এই মামলার প্রক্রিয়া কি শুরু হলো। ভাবা যায় একটি ছেলেকে, নিরপরাধ ছেলেকে তার বাড়ি চুরির অপরাধে পুলিশ প্রশাসন তুলে নিয়ে যায়, যাদেরকে মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার সেই পুলিশ প্রশাসন তুলে নিয়ে যায়। এবং ধোলা থানায় কিছু একটা ঘটেছে, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের কথা এবং তাদের কার্যকলাপে প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই যে মেন যিনি ভিকটিম রয়েছে এসআই রাজদীপ সরকার, তাকে ঢোলা থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এবং জনসাধারণ জানেন যে কোনো থানার অনিনল কিন্তু সেই থানার বড়বাবু, এবং ঢোলা থানার বর্তমান বড়বাবু মানস চ্যাটার্জি সেই থানায় কিন্তু বহাল রয়েছে। যে থানার মধ্যে কাউকে পেটানো হবে, কাউকে বিবস্ত্র করে মারা হবে, তার যৌনাঙ্গে ইলেকট্রনিক শর্ট দেওয়া হবে, তাকে বিভিন্নভাবে টর্চার করা হবে, আর থানার বড়বাবু জানবে না, এটা শুনলে পাগলেও হাসবে। সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঢোলা থানার বড়বাবু মানস চ্যাটার্জি, উনার তত্ত্বাবধানে সবকিছু হয়েছে। ইতিমধ্যেই আবু সিদ্দিকের পরিবার তারা দাবি করেছেন যে আমরা কোনো রকম কোনো অভিযোগ করিনি, কোনো চুরির অভিযোগ করিনি। যে দুটি নাবালক ছেলে চুরি করেছিল সেই দুটি নাবালক ছেলে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা চুরি করেছি। পরবর্তীকালে সেই দুটি নাবালক ছেলের সঙ্গে পুলিশ এসে সেই বাচ্চা দুটির সঙ্গে আলাদা ঘরেতে গিয়ে কথা বলে। পরবর্তীকালে সেই বাচ্চা দুটি মুখ থেকে স্বীকার করে যে হ্যাঁ আবু সিদ্দিক আমাদেরকে চুরি করতে বলেছিল। তারপরে আর রক্ষে নেই, পুলিশ প্রশাসন আবু সিদ্দিকের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবু সিদ্দিককে মারতে মারতে থানাতে নিয়ে যায়, আবু সিদ্দিকের কাকাকেও নিয়ে যায়। আবু সিদ্দিকের একটি দামি মোটর বাইক ছিল তার বাবার নামে, সেই বাইকটাও নিয়ে যায়। এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আবু সিদ্দিকের কাকা মো হোসেন এবং আবু সিদ্দিকের পরিবার যে অভিযোগ করছে যে ধোলা থানার পুলিশ এই বাড়ি থেকে 2 থেকে 3 ভরি সোনা, 2 থেকে 2.5 লক্ষ টাকা, এই টাকা আত্মসাৎ করতে কার্যত সমস্ত দায় কিন্তু আবু সিদ্দিকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। পরবর্তীকালে আবু সিদ্দিকের চাচা বলছেন যে ঢোলা থানার বড়বাবু এবং এসআই কে পায়ে পর্যন্ত ধরেছে যাতে তার ভাইপোকে না মারা হয়, তাকে যাতে না টর্চার করা হয়। কিন্তু তাতেও তাদের মন গলেনি। সেই পুলিশ অফিসার থানার বড়বাবু তাদের মন গলেনি। আবু সিদ্দিককে দফায় দফায় মারধর করা হয়েছে, দফায় দফায় টর্চার করা হয়েছে। তারপরে তার উপর যাতে মারধর না হয়, তার উপর যাতে টর্চার না হয় সেই জন্য করে, এবং তাকে যাতে সহজে জামিন দেওয়া হয়, কোনো কেস রুজু না হওয়ার পরে তাকে যাতে সহজে জামিন দেওয়া হয় কাকদ্বীপ কোর্ট থেকে। ঢোলা থানার অফিসার রাজদীপ সরকার এই আবু সিদ্দিকের পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করে। 1,75,000 টাকা এই আবু সিদ্দিকের পরিবারের কাছ থেকে ওই ঢোলা থানার অফিসারেরা নেয়। যদি এত বড় কাণ্ড ঘটে তাহলে ঢোলা থানার অফিসার মানস চ্যাটার্জি কি জানতেন না? আমার তো ধারণা এবং জনসাধারণের ধারণা যে ঢোলা থানার অফিসার সমস্ত কিছু জানতেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই ঢোলা থানার বড়বাবু কিন্তু রাজদীপ সরকারকে সাসপেন্ড বা পদে থেকে সরিয়ে দিয়ে, কার্য থেকে বিরত দিয়ে কিন্তু ক্ষান্ত রয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে ঢোলা থানার বড়বাবু যিনি রয়েছেন মানস চ্যাটার্জি, তিনি কিন্তু এই কলকাতা হাইকোর্টের বিশেষ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন যাতে করে তিনি এই কেস থেকে বেরিয়ে আসতে পারে, সমস্ত দায় রাজদীপ সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। এবং আমরা এও শুনেছি সূত্র মারফত যে ঢোলা থানার বড়বাবু মানস চ্যাটার্জি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে, এবং কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে বলেছেন যে এই অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে যাওয়ার পরে আমি কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এই কথা পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে ঢোলা থানার বড়বাবু এবং এর সঙ্গে আরো বেশ কয়েকজন পুলিশ অফিসার জড়িত থাকায়
এই আবু সিদ্দিকের পরিবারের বাড়ি থেকে কার্যত 2 থেকে 2.5 লক্ষ টাকা, 2 থেকে 3 ভরি সোনা, পরবর্তীকালে 1,75,000 টাকা এবং বাইক এই আত্মসাৎ করার জন্য কিন্তু এই ঢোলা থানার অফিসাররা ব্লু প্রিন্ট তৈরি করে এলাকার ছোট ছোট দুটো তৃণমূল নেতা তাদের সঙ্গে করে নিয়ে কিন্তু এই কার্যকলাপ করেছে। ইতিমধ্যেই যখন আবু সিদ্দিককে কাবদিক কোর্ট থেকে যখন তাকে জামিন দেওয়া হয়, তার কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। তাকে বিভিন্ন জায়গায় ডায়মন্ডহাওড়া, তারপরে চিত্তরঞ্জন, সর্বশেষ তপসিয়ার পাকসার কেসে কোনো একটি নার্সিংহোমে ভর্তি করে। তার অবস্থা যখন খারাপ হয়, এই ঢোলা থানার বড়বাবু মানস চ্যাটার্জি কিন্তু খবর পেয়ে তিনি কিন্তু ছুটে আসে, সঙ্গে 2 তৃণমূল নেতা থাকে এবং ঢোলা থানার যে বড়বাবু উনি তাদেরকে 50,000 টাকা দেয় আবু সিদ্দিকের ট্রিটমেন্ট করার জন্য এবং বলেছে যে আরো যদি টাকা লাগে দেওয়া হবে, কিন্তু আবু সিদ্দিকের ট্রিটমেন্ট যাতে হয়, সে যাতে সুস্থ হয়ে বাড়িতে ফেরে। এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঢোলা থানার বড়বাবু সহ ঢোলা থানার বেশ কয়েকজন অফিসার কিন্তু এখনো এর সঙ্গে জড়িত রয়েছে বলে আমার ধারণা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন, বর্তমান শাসক দলের যে প্রশাসন রয়েছে, বড় বড় মন্ত্রী, এমএলএ, স্বয়ং মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি রেজওয়ানুর কাণ্ডে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিল, কলকাতাকে অচল করে দিয়েছিল। তাপসী মালিককে নিয়েও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিল, তাদেরকে পাশে দাঁড়িয়েছিল। রেজওয়ানের ভাই কামরুনকে পরবর্তীকালে বিধায়ক তৈরি করেছিলেন এই মাননীয় মুখ্যমন্ত্রী, রেজওয়ানের মায়ের পাশে কিন্তু দাঁড়িয়েছিল। কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে তিনি সর্বোচ্চ পদে বসে রয়েছেন, কিন্তু এই আবু সিদ্দিককে পুলিশ পিটিয়ে মারলো। মাননীয়ার মুখ থেকে কিন্তু একটি কথা আমরা দেখতে পেলাম না। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কার্যত আবু সিদ্দিকের পরিবার এবং এলাকার মানুষ এবং আমরা সাধারণ মানুষ যারা মনে রয়েছি, আমাদের মনে একটি ধারণা বাজছে যে এই আবু সিদ্দিকের মামলাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সর্বোচ্চ পদে যারা বহাল রয়েছে। কোনোদিন আমরা এও দেখবো যে রাজ্যের বেশ কয়েকজন তাবড় বড় বড় নেতা কিন্তু এই আবু সিদ্দিকের যারা মার্ডার করেছে এই পুলিশ অফিসারের পাশে দাঁড়িয়ে যাবে। এটাও আশ্চর্য হবে না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনিও এই অফিসারের পিছনে দাঁড়িয়ে যাবে। যে ইতিমধ্যে আমরা একটি খবর চাউর হচ্ছে যে আবু সিদ্দিকের নাকি জন্ডিস ছিল, সেই জন্ডিসের জন্য নাকি তিনি মারা গেছে এবং দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। সেই ময়নাতদন্তে কি উঠে এসছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। সব দিক থেকে দেখতে পাচ্ছি যে আবু সিদ্দিকের যে মামলাটি, সেই মামলাটিকে কার্যত হিমঘরে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে এই বন্ধু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কথা বলবো যে আইনজীবী রয়েছে শামীম আহমেদ, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যাতে করে এই আবু সিদ্দিকের মামলা যাতে সঠিক বিচার পায় এই কলকাতা হাইকোর্ট থেকে। প্রয়োজন হলে আমরা শুনতে পাচ্ছি আবু সিদ্দিকের পরিবার তারা বলছে যে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমরা আশা করবো যাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় এবং আবু সিদ্দিকের মামলা যাতে এই কোর্টে নিষ্পত্তি হয় এবং যারা যারা এই আবু সিদ্দিকের মৃত্যুর পিছনে জড়িত রয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা কিন্তু আমরা সবাই আশা করছি। এবং আমরা আশ্চর্যজনক ভাবে দেখছি যে বড় বড় মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা কিন্তু মুখে কুলু বেঁধে রয়েছে। যতটুকু করতে পারছে আমাদের মতো সাধারণ ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া যারা রয়েছে, পোর্টাল রয়েছে, তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে মানুষের আলোকপাত করছেন আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেক মানুষকে, প্রত্যেক ইউটিউবার এবং প্রত্যেক মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে বলবো যে আবু সিদ্দিকের মামলাটিকে দৃষ্টি আকর্ষণ করলো, আবু সিদ্দিকের মামলাটিকে সবাইকে জনসম্মুখে নিয়ে আসুন। আবু সিদ্দিকের মামলায় কি হতে চলেছে আমরা সবাইকে অনুরোধ করব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা হাইকোর্টে, পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।